টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চাঁদপুরের হাইমচরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন পান চাষিরা। নষ্ট হয়েছে শতাধিক চাষির পানের বরজ। সর্বশান্ত হওয়ার আশঙ্কায় অনেক কৃষক। চাষাবাদ শুরু করতে সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনিরা। পান চাষের জন্য বিখ্যাত চাঁদপুরের হাইমচর উপজেলা ৮ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে যায় ৯০ হেক্টর জমির পানের বরজ। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে প্রায় ৯ হেক্টর জমির পান। গত ৩০ বছরেও এমন আকস্মিক জলাবদ্ধতা দেখেনি এলাকাবাসী। আমার ৪০-৪৫ বছর বয়স, এই বয়সে এত পানি কোনো সময় দেখি না। আমি বহুত চেষ্টা করছি, আমার এখানে প্রায় ২০ লক্ষ টাকা দুনো বরজে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের হাইমচরবাসী এতটুকু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নাই কখনো, কিন্তু এইবার ২০২৪ সালে আমরা যে সম্মুখীন হয়েছে, এখানে আমাদের এই ক্ষয়ক্ষতি পূরণ করার মতো আমাদের কোনো সাধ্য নাই। এই যে আমাদের বোর এখন শেষ, কোনো পর্যায়ে আমাদের বোর আর এখন হবে না, আর আমাদেরও অবস্থা শেষ। প্রায় ৩০ লক্ষ টাকা আমার ৩টা পানের বুজ করতে যত জায়গা জমিন বিক্রি করে পানের বুজ করছি, এই পানের বুজ এখন ৩০ টাকারও এখনো এটার ভিতরে আশা করা যাচ্ছে না। শতাধিক পান চাষি প্রায় ৪ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানায় কৃষি অধিদপ্তর। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। যদি এইভাবে ক্রমাগত পানি থাকে, তাহলে বর্তমানে যে ৪ কোটি টাকার মতো সম্পূর্ণ ক্ষতি, সেটি কিন্তু আরও বেড়ে যাবে। ফলে আমরা স্বাভাবিকভাবেই এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তালিকা করছি, এবং যাতে নগদ টাকার অর্থে প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আমরা কৃষি মন্ত্রণালয়ে লিখেছি, যাতে এই পান চাষিরা যাতে পান চাষের আগ্রহটা না হারিয়ে ফেলে এবং ভবিষ্যতে পান চাষের যে ধারাবাহিকতা, এটি রক্ষা করা হয়। চাঁদপুরে মোট পান চাষি রয়েছেন ১০৩৯ জন। বছরে উৎপাদন হয় প্রায় ১৬৪৫ মেট্রিক টন পান, যার মূল্য প্রায় ৯৮ কোটি ৭০ লাখ টাকা। সিরাজুল মনিরা, জিটিভি নিউজ।